নদীতে গেলাম। হ্যাঁ মা, যাও, তবে তাড়াতাড়ি ফিরে এসো। দিদি, তোমার মেয়ে পান্না রোজ কোথায় যায়, আবার সন্ধ্যা হওয়ার আগে দেখি ফিরে আসে? তুমি আমাদের এত খেয়াল রাখছো, তোমাদের ঘরে আমাদের জায়গা দিয়েছো, তাই তোমার সত্যিটা জানা দরকার। আমার মেয়ে পান্না হলো একটি লাল রাজহাঁস, তাইও রোজ নদীতে যায়, আর আমি হলাম লাল পরী। এ কি বলছো? তুমি পরী আর তোমার মেয়ে রাজহাঁস? কিছুই তো বুঝছি না। বেশ, তবে শোনো, কয়েক বছর আগের কথা। আমি ছিলাম পরী রাজ্যের লাল পরী। পরী রাজ্য থেকে পৃথিবী রাজ্য আমার খুব ভালো লাগতো। না, এখানে আমার একদম ভালো লাগছে না। আমাকে যে করি হোক পৃথিবীতে যেতেই হবে। পিতা, আমাকে পৃথিবীতে গিয়ে গোলাপ ফুল থেকে লাল রং সংগ্রহ করে আনতে হবে। ঠিক আছে মা লালপুরি, তুমি সাবধানে গিয়ে রং নিয়ে তাড়াতাড়ি ফিরে এসো। ওই নদীর পাড়ে গিয়ে কিছুক্ষণ বসে জিরিয়ে নিই। তুমি তো খুবই সুন্দর, এমন রূপবতী আমি কোথাও দেখিনি। আমি লাল পরী, আর তুমি তো দেখছি রাজহাঁস। হ্যাঁ, আমি রাজহাঁস, বংশী রাজ্যের রাজকুমার। এভাবে আমি রোজ পিতাকে মিথ্যে বলে পৃথিবীতে হংসী কুমারের সাথে দেখা করতে আসতাম। এভাবে আমরা একে অপরকে পছন্দ করে ফেললাম। কিন্তু একদিন লালপরি রোজ পৃথিবীতে কেন যায় দেখতে হচ্ছে। কন্যা লালপরি, তোমার এত আস্পর্ধা হয়েছে, তুমি রোজ মিথ্যে বলে পৃথিবীতে আসো হংসী কুমারের সাথে দেখা করতে। পিতা, আমি হংসী কুমারকে পছন্দ করি এবং আমরা একে অপরকে বিবাহ করতে চাই। লালপরি, তুমি ভুল করেছো, তাই আজ থেকে তুমি পৃথিবীতেই থাকবে। পরিরাজ্য তোমার মতো মিথ্যেবাদের জন্য নয়। যদি ভবিষ্যতে তোমার বংশধর কোনো ভালো কাজ করে এর প্রায়শ্চিত্ত করে, তবেই তুমি আবার পরিরাজ্যে যেতে পারবে। তবে থেকে আমি পৃথিবীতে রয়ে যাই। তার কিছুদিন পরেই আমাদের বিয়ে হয়। হংসী কুমার আমার অভিশাপের কথা চিন্তা করে নিজেকে দোষ দিতে থাকে। আমাদের মেয়ের জন্মের পর হংসী কুমার মারা যায়। আর তখন তুমি আমাকে আর আমার মেয়েকে জায়গা দিয়েছো। সবই তো শুনলাম। সত্যি তুমি খুব দুঃখী গো। এখানে তো কখনো রাজহাঁস দেখিনি। বা রাজহাঁসটা তো কত সুন্দর, এটাকে নিয়ে যাই, কষে খাওয়া যাবে। চলো দিদি, পান্নার কাছে যাই। ছোট্ট মেয়েটা নদীতে কিভাবে সাঁতার কাটে একটু দেখে আসি। পান্না, কোথায় গেলি মা? ও দাদা, শুনছো? এখানে একটা লাল রাজহাঁস দেখেছো? হ্যাঁ, দেখেছি তো। একটা ছেলে হাঁসটাকে ধরে নিয়ে গেছে, বোধ হয় আজই রেঁধে খাবে। ও বাবা গো, কি সর্বনাশী কথা! মা, এই হাঁসটাকে আজ আমরা খাবো। ঠিক আছে বাবা, এটাকে এখন বেঁধে রেখে দে। এ কি সাপ! তুই ঠিক আছিস তো বাবা? হ্যাঁ মা, এই রাজহাঁসটা আমাকে বাঁচালো। আরে বাপ, তুই হাঁসটাকে মারার দরকার নেই, একে বরং ছেড়ে দে। ঠিক আছে মা। এক অভিশাপে আমার মেয়ে রাজহাঁস হয়েছিল, আর আজও প্রায়শ্চিত্তেই আমাদের মুক্তি ঘটল। এইরকম আরো নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো।